মা দুর্গার তৃতীয় শক্তি নাম চন্দ্রঘণ্টা। নবরাত্রির আরাধনায় তৃতীয় দিন এর বিগ্রহীকে পূজা অর্চনা করা হয়। এর স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী। এর মস্তকে ঘণ্টার আকার অর্ধচন্দ্র শোভা পায়, তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয়। এর গাত্রের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। উনি দশভুজা। এর 10 হাত খাড়া আদি শাস্ত্র ও বাণ আদি অস্ত্রে বিভূষিত। এই দেবীর বাহন সিংহ এবং ভঙ্গিমা যুদ্ধের জন্য একদম দশরা। তার ঘণ্টার ন্যায় ভয়ানক চণ্ডধ্বনিতে দুরাচারী দানবদৈত্য রাক্ষস সর্বদা প্রকম্পিত থাকে। নবরাত্রির দুর্গার উপাসনায় তৃতীয় দিনের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন সাধকের মন মণিপুর চক্রের প্রবিষ্ট হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় তার অলৌকিক বস্তুর দর্শন হয়, দিব্য সুগন্ধি অনুভব হয় এবং নানা প্রকার দিব্য ধ্বনি শোনা যায়। এই সময়ে সাধকের অত্যন্ত সাবধানে থাকতে হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ বাধাবিঘ্ন বিনষ্ট হয়। এর আরাধনা সদ্য ফলদায়ক হয়ে থাকে। এর ভঙ্গি সর্বদা যুদ্ধদত্ত, তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্রই উনি নিবারণ করে থাকেন। এর বাহন সিংহ, অতএব এর উপাসকগণ সিংহের ন্যায় পরাক্রমী এবং নির্ভয় হয়ে থাকে। এর ঘণ্টাধ্বনি সদা সর্বদা ভক্তদের প্রেতাদি বাধা থেকে রক্ষা করে। একে ধ্যান করলে শরণাগত রক্ষার জন্য এর ঘণ্টা নিদান করে ওঠে। দুষ্টের দমন ও বিনাশ করার সদা তৎপর হলেও এর স্বরূপ দর্শক ও আরাধনকারীর পক্ষে অত্যন্ত সৌম্য এবং শান্ত হয়। এর আরাধনার এক মস্ত বড় সদ্গুণ প্রাপ্ত হয়, তা হলো এই যে সাহসী এবং নির্ভয়ী হবার সঙ্গে সঙ্গে তার মধ্যে সৌম্য ভাব ও বিনম্রতার বিকাশ ঘটে। ভক্তের মুখ, চোখ এবং সারা শরীরের কান্তি বৃদ্ধি পায়। কণ্ঠস্বরে দিব্য অলৌকিক মধুচার্য সমাবেশ হয়। মাতা চন্দ্রঘণ্টার উপাসক যেখানে যান তাকে দেখে মানুষ শান্তি ও সুখ অনুভব করে। এই রূপ সাধকের শরীর থেকে দিব্য প্রকাশযুক্ত শক্তির অদৃশ্য বিকরণ হয়ে থাকে। সাধারণ চোখে এই প্রকাশ দেখা যায় না, কিন্তু সাধক এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিগণ এটি অনুভব করতে পারেন। আমাদের উচিত শাস্ত্রনীতির নির্দিষ্ট বিধান অনুসারে কর্ম অনুষ্ঠানে তারা কায়িক, মানসিক ও বাচিক পবিত্রতা অর্জন করে মাতা চন্দ্রঘণ্টা শরণাগত হয়ে তার পুজো আরাধনা তৎপর হওয়া। তার উপাসনা করলে আমরা সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজে পরম পদের অধিকারী হতে পারি। আমাদের নিরন্তর তার পবিত্র মূর্তি স্মরণ রেখে সাধনার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। তার ধ্যান আমাদের ইহলোক ও পরলোক উভয়ের পক্ষে পরম কল্যাণকারী ও সদ্গতি দানকারী হয়।